Good morning, student. How are you? I hope you all are fine and stay safe at your own home. So today I will take your LKG English demo class term 1 exam. So student, let's start. তো দেখো এতদিন তোমাদের সাথে আমি অনলাইনে ক্লাস করিয়েছি। তো সামনে যেহেতু তোমাদের এক্সাম, সেই জন্য আজকে দেখো তোমাদের আমি ভিডিওর মাধ্যমে কিছু ক্লাস এখানে করাচ্ছি এবং সেগুলো তোমাদের পরীক্ষার টপিক নিয়ে এখানে কিছু আলোচনা করছি। তো দেখো এখানে প্রথমে ফার্স্ট টপিকটা দেখো, রাইট ডাউন দি স্মল লেটার্স এ টু ডি। তো আমি এটা সামান্য এ টু ডি এরকম লিখলাম। তো এখানে তোমাদের আরও তো পড়িয়েছি এ থেকে জেড পর্যন্ত। তো দেখো এখানে কি লাইন টানা রয়েছে, 4 লাইন এখানে টেনে দিয়েছি। তো এর মধ্যে ঠিক কোন লাইনটার মধ্যে দিয়ে এই স্মল লেটারগুলো লেখা হবে। দেখো আমি তোমাদের এখানে কটা দেখিয়ে দিচ্ছি। তো দেখো এ, তো দেখো স্মল লেটার দেখো এইখানে হবে যে 1 2 3 4, এই মিডিলের যে লাইনটা আছে এর মধ্যে এখানে এই এ স্মল লেটার হবে। তো বি দেখো, বি এরকম ভাবে টানা হবে আর এই মিডিলের এইখানে এই বি। তো সি এই মিডিলে এরকম হবে। ডিটা দেখো ঠিক এইভাবে এইখানে হবে। এরপর দেখো ই, এবার যেগুলো তোমাদের লেটারগুলো আছে ঠিক এইভাবে লিখতে হবে। আর তোমাদের তো অনলাইন ক্লাসে আমি দেখিয়েছি যে কিভাবে কোন লাইনের মধ্যে লিখতে হবে। আর তোমরা যদি এই লাইনগুলো মেনটেন করে লেখো তো আশা করছি যে তোমাদের লেখাগুলো খুব সুন্দরই হবে। তো দেখো ঠিক এইভাবে এই লাইনের মধ্যে তোমরা ঠিক সুন্দর করে এই লেখাগুলো লিখবে, কেমন? আর বাড়িতে ঠিক এইভাবে লাইনের মধ্যে যাতে লেখাগুলো হয় বারবার তোমরা প্র্যাকটিস করবে এবং যত তোমরা এই লাইনগুলো মেনটেন করবে তোমাদের কিন্তু হ্যান্ডরাইটিংটা সব থেকে খুব সুন্দর হবে। তো এরপরে দেখো নেক্সট টপিকটা দেখো আমি চলে যাচ্ছি। এরপরে হচ্ছে দেখো বিফোর অ্যান্ড আফটার লেটার্স। তো তোমরা এর আগের ক্লাসেও তোমরা দেখো কি করেছো যে সেখানেও তোমরা আফটার অ্যান্ড বিফোর লেটার্স তোমরা শিখেছো। তো সেটা তো দেখো ক্যাপিটাল লেটার্সে শিখেছিলে, তো স্মলেও শিখেছো। তো এখানেও আমি আবার তোমাদের সেখানে স্মলেও দিয়েছি যে বিফোর অ্যান্ড আফটার লেটার্স। তো দেখো বিফোর লেটার্সটা আগেও বলে দিই কি না, প্রথমে দেখো যেটা ফাঁকা থাকবে এবং তারপরে যে লেটারটা থাকবে সেটাই হবে বিফোর লেটার। তো দেখো এখানে প্রথমটা ফাঁকা আছে এবং তারপরে লেটার আছে। তো এখানে দেখো সি আছে, তাহলে এখানে বিফোর লেটারটা কি হবে? তাহলে দেখো এ বি সি, তাই তো? তাহলে এখানে কি সি আছে যেহেতু, তাহলে এখানে কি হবে? বিফোর লেটারটা বি। তাহলে বিফোর লেটার এটা কি হলো? বি হলো। তো নেক্সট দেখো সেইভাবে এখানে দেখো এটা আফটার লেটার্স। তো দেখো আফটার লেটার্সটা কি করে বুঝবে না, এখানে ফার্স্ট দেখবে এখানে লেটারটা থাকবে এবং তার পাশে। তো দেখো এরপর দেখো এটা হচ্ছে আফটার লেটার্স। আফটার লেটার্সটা কি করে বুঝবে না, ফার্স্টেই দেখো এখানে লেটারটা থাকবে তারপরে দেখো ফাঁকা। তো এইটা দেখো কি আছে আফটার লেটার্সটা দেখো এটা এইচ, তাহলে এইচ এর পরে কি হবে বলো? এইচ আই, তাহলে এখানে আই। তো তাহলে তোমরা এইভাবে বাড়িতে প্র্যাকটিস করবে। আর আমি তো অনলাইন ক্লাসে তোমাদের এইভাবে দেখিয়ে দিয়েছিলাম যে বিফোর লেটার আর আফটার লেটার। তো এরপরে দেখো টপিকে চলে যাচ্ছি। এরপরে হচ্ছে দেখো রিঅ্যারেঞ্জ। তো এইখানে দেখো আমি একটা ওয়ার্ড লিখেছি এবং তাতে কিছু লেটার আছে, সেইগুলো দেখো এখানে এলোমেলোভাবে আমি দিয়েছি এবং সেইগুলোকে এখানে সাজিয়ে সঠিক ওয়ার্ডটা এখানটা করে লিখতে হবে। তো দেখো এখানে কি আছে? পি এল এ পি ই। তো দেখো আমি এখানে কোন লেটারটা ফার্স্ট লিখছি, দেখো ফার্স্ট লিখছি এ। তারপর দেখো লিখছি এখানে পি। তো আবার দেখো লিখছি এখানে পি। তো দেখো এটা এ ডাবল পি, তোমাদের কিছু মনে পড়ছে যে এখানে কোন লেটারটা ঠিক আসতে পারে? তো দেখো তাহলে এখানে এ ডাবল পি, এরপর লিখছি দেখো এটা কি এল, আর এটা কি লিখবো? ই। তো দেখো স্টুডেন্ট এটা কি হচ্ছে হলো, তাহলে এ ডাবল পি এল ই, তাহলে এটা একটা কি হলো? ওয়ার্ড হয়ে গেল অ্যাপেল, মানে কি আপেল। তো স্টুডেন্ট এইভাবেই তোমাদেরকে আমি অনলাইনে ক্লাসটা করিয়েছি, তোমরা জানো, এবং এইভাবেই তোমাদের রিঅ্যারেঞ্জটা আমি করিয়েছিলাম। তো ঠিক এইভাবে তোমাদের দেয়া থাকবে আর তোমরা ঠিক এইভাবে এখানে এটা লিখে একটা ওয়ার্ড করবে। তো বাড়িতে তোমরা এগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করবে সুন্দর করে।
আর ঠিক এইভাবে তোমাদের দেওয়া থাকবে, তোমরা এইভাবেই করবে। আর তোমাদের কোনো ভয় নেই যে তোমরা এই তো দেখছো তোমাদেরকে এটা করাচ্ছি যে এখানে এগুলো সুন্দরভাবে তোমরা যদি বাড়িতে প্র্যাকটিস করো তাহলে তোমাদের কোনো ভয়ের কারণ নেই। তো এরপর আমি তোমাদের নেক্সট টপিকে চলে যাচ্ছি। সো স্টুডেন্ট দেখো, এরপর দেখো নেক্সট টপিকটা কি, দেখো এখানে রাইট ডাউন দি নেম অফ দি ভেজিটেবল। তো তোমাদের দেখো, তোমাদের যে এলকেজিতে করেছিলাম ফ্রুটস, তারপরে তোমাদের বার্ডস, এগুলো যে যে করিয়েছিলাম, আর ভেজিটেবল করিয়েছিলাম। তো তোমাদের এরকম এক্সামে দেওয়া থাকবে যে রাইট ডাউন দি নেম অফ দি ভেজিটেবলস 3 বা ফ্রুটস 4, 5 এরকম তোমাদের লিখতে দেওয়া থাকবে। তো তোমরা সেই অনুযায়ী এখানে লিখবে। তো আমি তোমাদের এরকম একটা দেখে দিচ্ছি ভেজিটেবলস নেম। এখানে যেমন ধরো পটেটো, POTATO, পটেটো। তো এরকম ভাবে তোমাদের যদি 3 ভেজিটেবলস দেওয়া হয় তাহলে তোমরা এখানে 3 ভেজিটেবলস লিখবে। 3 ফ্রুটস বলে এখানে 3 ফ্রুটস, আর বার্ডস বলে এখানে 3 বার্ডস। এইভাবে নেমগুলো তোমরা লিখবে। আর তোমরা এগুলো বাড়িতে খুব ভালোভাবে স্পেলিংগুলো কি করবে, প্র্যাকটিস করবে, বানানগুলো ভালোভাবে মুখস্থ করবে, কেমন? তো এরপরে নেক্সট টপিক দেখো এখানে ওয়ার্ড মেকিং। তো তোমাদের তো ওয়ার্ড মেকিং তো করিয়েছিলাম, তোমাদের অনলাইন ক্লাসে আমি করিয়েছিলাম যে ছবি এঁকে এবং সেগুলো ওয়ার্ড মেকিং তোমাদের করিয়েছিলাম। তো তোমাদের পরীক্ষাতে যেগুলো ওয়ার্ড মেকিং পড়বে, তো এখানে দেখো আমি দুটো দেখিয়েছি, A আর B দিয়ে। তো A দিয়ে কি হবে তোমরা সেটা লিখবে, কেমন? তো A দিয়ে এখানে দেখো কি লিখবে, A দিয়ে এখানে দেখো কি ANT, অ্যান্ট তোমরা লিখলে। আর এবার B দিয়ে দেখো এখানে কি লিখবে তোমরা, BAT। তো তোমরা এর ছাড়াও আরো অনেক আছে তোমাদের ওয়ার্ড মেকিং, তো সেইগুলো তোমরা ইচ্ছা করলে লিখতে পারো। যে এইগুলো লিখতে হবে এমন কোনো নেই, তোমাদেরকে তো আমি দুটো করে করিয়েছি, এবং তোমরা যদি আরো সেগুলো করতে পারো তো সেগুলো তোমরা করতে পারো এখানে। তো এইভাবে তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। তো এরপর নেক্সট দেখো টপিক হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেখো তোমাদেরও আমি অনলাইন ক্লাসে করিয়েছি। তো দেখো এখানে কি আছে যে একটা ওয়ার্ডকে এখানে লিখলাম, এবার তার মধ্যে কিছু একটা লেটার তোমাদের এখানে আমি মিসিং করে দিলাম আর কি। তো সেইটা এখানে তোমাদের লিখতে হবে। তো দেখো এখানে আমি দুটো দিয়েছি, তো কি দেখো বি, এখানে দেখো ড্যাশ দিয়েছি, আর এখানে ডাবল এল। তো তাহলে এখানে কোন লেটারটা বসবে তোমরা তাহলে এটা নিশ্চয়ই বুঝতে পারছো। তো এখানে কি বসবে, এ। তাহলে এটা কি হয়ে গেল, BALL, বল, তাই তো? তো এরপর দেখো নেক্সট দেখো এটা বি, এটা কি এখানেও সেম সেইভাবে আছে, দেখো সি ড্যাশ আর টি। তাহলে এখানে কি হবে, এ। তাহলে CAT, ক্যাট। তো তাহলে তোমরা এইভাবে সব ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো তোমরা এরকমভাবে প্র্যাকটিস করবে। আর আমি তো তোমাদের পড়িয়েছি তো পরীক্ষার জন্য যে তোমরা এইভাবেই এগুলো পুরো ভালোভাবেই প্র্যাকটিস করবে। আর এগুলো তোমাদের কোনো ভয় নেই, দেখতে তো পাচ্ছ যে খুবই ইজি জিনিস এগুলো। তোমাদের যেগুলো অনলাইনে ক্লাসে করিয়েছি, তোমরা যদি এগুলো খুব ভালোভাবে বাড়িতে প্র্যাকটিস করো তো তোমরা খুবই ইজি সহজেই করতে পারবে। তো স্টুডেন্ট এরপরে আমি নেক্সট টপিকে চলে যাব। তো স্টুডেন্ট দেখো এরপর যে আমরা নেক্সট টপিকটা তোমাদের নিয়ে আলোচনা করবো, দেখো এগুলো তোমাদের আমি করিয়েছি। তো দেখো এখানে কি হয়েছে, লুক অ্যাট দি পিকচার্স অ্যান্ড রাইট ডাউন দেয়ার নেমস। তো তোমাদের দেখো এরকম ভাবে পিকচার দেয়া থাকবে। তো এখানে দেখো কাকের ছবি, তো কাকের ছবি এখানে দেয়া থাকবে এবং তার সেখানে নামটা তোমাদের এখানে লিখতে হবে। তো তাহলে কাকের ছবি দেয়া থাকবে, তাহলে কাক ইংরেজি কি হবে, ক্রো, তাই তো? তাহলে CROW। তো ঠিক এইভাবে ছবি দেওয়া থাকবে, তার নিচে তোমাদের নামটা লিখতে হবে। এরপর দেখো এখানে প্যাঁচা ছবি এরকম এখানে দেওয়া থাকবে। তো প্যাঁচা ইংরেজিটা কি তোমরা সেটা জানো, আউল, তাই তো? তাহলে OWL। তো এইভাবে এখানে যে আমি এটা দিয়েছি, কিন্তু এটা তোমাদের আরো অন্য দেওয়া থাকতে পারে পিকচার, সেই অনুযায়ী তোমাদের এখানে নেমগুলো লিখতে হবে। আর তোমাদেরকে তো আমি ক্লাসে এগুলো পড়িয়েছি, যে তোমরা তার থেকে সেগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে এবং মুখস্থ করবে, করে নেমগুলো এখানে ভালোভাবে ছবি দেখে তোমরা তাহলে লিখতে পারবে। তো নেক্সট টপিকে দেখো সার্কেল দ্য ভাওয়েলস। তো ভাওয়েলস কোনগুলো হবে সেগুলো তোমাদেরকে আমি করিয়েছিলাম, যে কনসোনেন্ট কোনগুলো আর ভাওয়েলস কোনগুলো। তো স্টুডেন্ট এবার দেখো নেক্সট টপিকে চলে যাচ্ছি। দেখো নেক্সট টপিকটা হচ্ছে যে ভাওয়েলস। তো ভাওয়েলস কোনগুলো হবে তোমাদের তো সেগুলো আমি
করিয়েছি, তাই তো, যে কোনগুলো ভয়েস হবে, তবু আমি একবার এখন করে দিচ্ছি যে এ ই আই ও ইউ এই পাঁচটা হচ্ছে কি ভাওয়েল, আর বাকি যেগুলো থাকছে সেগুলো হচ্ছে কি কনসোন্যান্ট। তো দেখো এ ই আই ও ইউ এগুলো পাঁচটা ভাওয়েল, তো এইখানে আমি দেখো কনসোন্যান্ট এবং ভাওয়েল পুরোটাই মিক্সড করে তোমাদের আমি এখানে দিয়েছি। তো এর মধ্য থেকে তোমাদেরকে ভাওয়েলটা বাছতে হবে। তো দেখো এখানে স্মল হাতেরও আমি ভাওয়েল দিয়েছি এবং ক্যাপিটালেরও ভাওয়েল দিয়েছি। তো এখানে দেখো স্মলেরও এখানে কনসোন্যান্ট আছে, আর ক্যাপিটালও এখানে কনসোন্যান্ট আছে। তো তার মধ্যে থেকে তোমরা কোনটা ভাওয়েল হবে সেটা তোমরা নিশ্চয়ই এখানে বুঝতে পারছো। তো দেখো এখানে এল, ফার্স্ট এল, এটা তাহলে এলটা কি, এলটা কি ভাওয়েল না, এলটা ভাওয়েল নয়, তাহলে এলটাতে আমি এখানে সার্কেল দেব না। নেক্সট দেখো এখানে কি আছে এ, তো এটা কি স্মল এ, তাহলে তোমরা জানো যে এটা কি হয় ভাওয়েল হয়, তাই তো, তাহলে এই এটাতে এখানে সার্কেল দেব। তো নেক্সট দেখো এখানে কি আছে স্মল ডি, তাহলে ডিটা কি হবে, এটা কি ভাওয়েল হবে, এটা ভাওয়েল হবে না, এটা কি কনসোন্যান্ট, যেহেতু এখানে এটা সার্কেল হবে না। তো নেক্সট দেখো এটা কি আছে ই, তো এটা ক্যাপিটাল ই, তাহলে ইটা কি হবে ভাওয়েল, তাহলে যেহেতু এটা ভাওয়েল তাহলে এখানে এটা কি সার্কেল। তো সেম দেখো এস, এসটা কি কনসোন্যান্ট, এটা ভাওয়েল নয়, আর এরপর দেখো এটা ইউ, এটা ক্যাপিটাল ইউ, তাহলে ইউটা কি হবে ভাওয়েল, তাহলে এইটাকে সার্কেল। তো তোমাদের এক্সামে এটা নিশ্চয়ই আরও অনেক লেটারগুলো দেওয়া থাকবে, সেগুলোর মধ্যে থেকে তোমাদের ভাওয়েলটা বেছে নিয়ে সার্কেল দিতে হবে। আর তোমরা নিশ্চয়ই এটা ভালোভাবে বুঝতে পেরেছো যে এই পাঁচটা ভাওয়েল কোনগুলো আর কোনগুলো কনসোন্যান্ট। এগুলো যদি তোমরা খুব ভালোভাবে বাড়িতে প্র্যাকটিস করো তাহলে তোমরা ইজিলি এগুলো করতে পারবে। তো নেক্সট টপিক দেখো, এটাও একটা ভালো টপিক যে কালার দা ভাওয়েলস। এখানে কনসোন্যান্ট আর ভাওয়েল এখানেও স্মল আর ক্যাপিটালে দেওয়া থাকবে, তো সেখানে তোমাদের কালার করতে হবে। তো কালার দেখো তোমাদের ওখানে উল্লেখ করা দেওয়া থাকবে যে কোন কালারের হবে, ইয়েলো কি অরেঞ্জ কি রেড কি পিঙ্ক, তো সেই অনুযায়ী তোমরা এখানে যেটা ভাওয়েল হবে তাতে তোমরা কি করবে সেই কালারটা এখানে করবে। তো এটা তো তোমাদের করিয়েছি, আর তোমরা তো এই কালারগুলো খুবই ভালোভাবে সুন্দরভাবে করতে পারো। তো এগুলো খুবই ভালোভাবে প্র্যাকটিস করবে তোমরা, আর এগুলো দেখে তোমাদের মনেতে কোনো ভয় হবার তো আমি কারণই দেখতে পাচ্ছি না, খুব ইজিলি এগুলো। তো এরপরে আমি তোমাদের নেক্সট টপিকে চলে যাচ্ছি। তো স্টুডেন্ট দেখো এরপর নেক্সট টপিকটা কি আছে দেখো, যে ড্র এ লাইন টু ম্যাচ ইচ আপার কেস টু লোয়ার কেস। তার মানে দেখো এখানে তোমাদের এ বি সি দিয়েছি, আর তারপরে নেক্সট দেখো এর পরেরটা আছে সি এ বি। তার মানে এটা হচ্ছে আপার কেস মানে যেটা তোমাদের ক্যাপিটাল লেটার যাকে বলা হয় বা বড় হাতে, আর এটা দেখো একটা স্মল লেটার মানে যেটা ছোট হাতের বলা হয়। তো তার সাথে দেখো এখানে এ আছে ক্যাপিটাল, তো এখানে দেখো স্মল এ, তার সাথে তোমাদেরকে কি করতে হবে ম্যাচ করতে হবে ড্র এ লাইনের মাধ্যমে। তো দেখো এখানে এটা এ, তো এখানে দেখো কোনটা হবে স্মল এ, এখানে এটা দেখো স্মল সি, এটা স্মল এ, আর এটা কি স্মল বি, তাহলে এটা এ, তাহলে এখানে একটা লাইন টেনে এটা ম্যাচ করে দিলাম। তো নেক্সটে দেখো এটা বি, তো দেখো ঠিক বিটা এখানে রয়েছে, তো এইভাবে আবার ম্যাচ করলাম। তো এটা এখানে সি আছে, তো এখানে এটা দেখো সি, তো এইটার সাথে ম্যাচ করলাম। তো তোমরা এগুলো খুবই ইজিলি সুন্দরভাবে এগুলো পেরে যাবে। তো নেক্সট টপিকটা দেখো, এটা হচ্ছে খুবই ভাইটাল টপিকস। তো দেখো এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এ অর অ্যান অ্যান্ড ম্যাচ দ্য ফলোয়িং পিকচার্স। তো তোমাদের দেখো এখানে এ আর অ্যান দিয়ে এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে, আর কি করতে হবে তার সাথে তোমাদের পিকচার থাকবে, সেগুলো তোমাদের তার সাথে ম্যাচ করতে হবে। তো তোমাদের এখানে দেখো আমি দুটো দেখিয়েছি, তো এখানে দেখো ফার্স্ট দেখো এখানে কি আছে অ্যাপেল, তো অ্যাপেল আছে যেহেতু এখানে কি এটা এ। তো তোমরা জানো তোমাদেরকে তো বলেছি যে ভাওয়েল থাকলে কি হয় তার আগে এ আর অ্যান বসে কোনখানটা করে, তাই তো, তাহলে যেহেতু এটা ভাওয়েল তাহলে নিশ্চয়ই তার আগে কি বসবে অ্যান বসবে, তো এখানে এ বসবে না। তো তাহলে এখানে অ্যাপেলে যেহেতু এখানে ফার্স্ট এখানে কি আছে এটা এ, তাহলে এটা ভাওয়েল, তো সেই জন্য এখানে কি বসবে অ্যান, তাহলে এখানে এ এন অ্যান বসালাম। তো এর পরেরটা দেখো এখানে কি আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা দেখো কি পি ই এন সি আই এল পেন্সিল। তো দেখো এখানে পি ফার্স্ট এটা পি আছে, তাহলে পিটা এটা কি হবে ভাওয়েল না কনসোন্যান্ট, তাহলে এটা কি হবে এটা ভাওয়েল নয়। তো তোমরা জানো যে এ ই আই ও ইউ এই পাঁচখানেই ভাওয়েল এবং বাকি যেগুলো থাকে সেগুলো কি হয় কনসোন্যান্ট। তো যেহেতু এটা এখানে ভাওয়েল নয় তাহলে সেখানে কি বসবে এখানে অ্যান বসবে না, তাই তো, তাহলে এখানে কি বসবে এ,
তাহলে এ বসবে, তাহলে কি হলো এ পেন্সিল। তো এবার দেখো এখানে তোমাদের দুটো পিকচার এখানে দেওয়া আছে, একটা অ্যাপেল আর একটা কি পেন্সিল। তাহলে দেখো এখানে অ্যাপেল কোথায় হলো, অ্যান অ্যাপেল। তাহলে এখানে যেহেতু অ্যাপেল হয়েছে আর পিকচারটা এখানে আছে, তাহলে এর সাথে এইটা এখানে ম্যাচ হয়ে গেল। তো এরপর দেখো এখানে কি আছে, এ পেন্সিল, তো এটা পেন্সিলের পিকচার, তো এইটার সাথে এটা ম্যাচ হয়ে গেল। তো দেখো এইভাবে তোমাদের আরও এক্সামে অন্য কিছু দিয়ে থাকবে পিকচার, এবং এইভাবে তোমাদের এখানে অ্যান্ড আর এ দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। তো তোমাদের সবসময় মাথায় রাখতে হবে যে যেখানে দিচ্ছে লেটারটা, এখানে ওয়ার্ডটা হবে, সেই ওয়ার্ডের ফার্স্ট লেটারটা কি হবে সেইটাই তোমরা সবসময় মাথায় রাখবে, যে এ কি পি কি এন, তাহলে তোমরা বুঝতে পারবে যে কোনটা অ্যান হবে আর কোনটা এ হবে। তো এইভাবে তোমরা বাড়িতে খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, কেমন? তো আজকে তোমাদের এই যে টপিকগুলো আলোচনা করলাম, তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে কোনটা কিভাবে কি হবে হলো, এবং এইভাবেই তোমরা এগুলো বারবার ধরে প্র্যাকটিস করবে। আর এই নিয়ে পরীক্ষা আমি তো ভাবছি যে এইগুলো নিয়ে তোমাদের আর কোনো ভয় নেই, যেহেতু এগুলো হয়ে গেল, তোমাদের তো করিয়েছি অনলাইন ক্লাসে বারবার ধরে প্র্যাকটিস। আর সবসময় বলছে তোমরা কিন্তু লাইন মেনটেন করে এগুলো লিখবে লেটারগুলো। তো here is the class is ended. Here the class is ended today. Thank you. Have a nice day. Tata. তো স্টুডেন্ট দেখলে এতক্ষণ এই যে তোমাদের যে টপিকগুলো নিয়ে আলোচনা করলাম তোমাদের এক্সামের জন্য, তো এইগুলো তোমরা বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করবে, এবং মন দিয়ে তার বানান যে স্পেলিংগুলো থাকবে সেগুলো তোমরা বাড়িতে খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, কেমন? Here the class is ended today. Have a nice day. Tata.